نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. وأقيموا الصلاة وآتوا الزكاة وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله إن الله بما تعملون بصير. عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم: من آتاه الله مالا فلم يؤد زكاته مثل له ماله يوم القيامة شجاعا أقرأ له زبيبتان يطوقه يوم القيامة ثم يأخذ بلهجمتيه يعني بشدكيه ثم يقول: أنا مالك أنا كنزك. رواه البخاري. عن أبي سعيد الخدري قال: كنا نخرج زكاة الفطر صاع من طعام، صاع من تمر أو صاع من شعير أو صاع من عقيت أو صاع من زبيب. رواه البخاري ومسلم। সম্মানিত মসজিদের উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখে পবিত্র জুমাবারে তার ঘর মসজিদে আসার সাধ্য অনুযায়ী 2 রাকাত করে নফল সালাত আদায়ের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খুতবা প্রদান করার এবং খুতবা শ্রবণ করার তৌফিক দিয়েছেন, সে মহান মনিবের দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন, নবিকুল শিরোমণি, নবী সম্রাট, রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে জুমার খুতবা হিসেবে আলোচনা করব তা হচ্ছে যাকাত ও এতেকাফ। যাকাত সম্পর্কে কোরআন এবং সহিহ সুন্নাহকে সামনে রেখে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রমাদান মাস বরকতের মাস, ক্ষমার মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস,
কল্যাণের মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রমাদান মাস পেল অথচ নিজের পাপকে ক্ষমা করিয়ে নিতে পারলো না, তার চাইতে হতভাগ্য আর কেউ নাই। তাহলে এই মাসকে আমাদেরকে যে কোনো মূল্যে মূল্যায়ন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমাদানকে মূল্যায়ন করার তৌফিক দান করুন। সাহাবায়ে কেরাম রমাদান মাসকে জাকাতের মাস হিসেবে ধরে জাকাত বাহির করতেন। রমাদান মাসটাই হচ্ছে জাকাতের মাস, যেটা ধনীদের কাছ থেকে নিতে হয়, গরিবদেরকে দিতে হয়, তার নাম হচ্ছে জাকাত। জাকাত সম্পর্কে আমরা আলোচনা করতে গিয়ে প্রথমে জাকাতের গুরুত্ব এই বিষয়ে সংক্ষিপ্তভাবে আমরা আলোচনা করব। এরপরে আলোচনা করব জাকাতের সম্পদ সমূহ, কোন কোন সম্পদের জাকাত দিতে হবে। তৃতীয়ত আমরা আলোচনা করব জাকাতের নেসাব, কি পরিমাণ সম্পদ থাকলে জাকাত দিতে হয়। চতুর্থ আমরা আলোচনা করব জাকাতের খাত, কোন কোন খাতে জাকাত দিতে হয়। সর্বশেষ আলোচনা হবে যারা সম্পদের জাকাত দেয় না তাদের পরিণতি কেমন হবে। জাকাত সম্পর্কে এই কয়েকটি পয়েন্ট আলোচনা করে সময় সাপেক্ষে আমরা ইতিকাফ সম্পর্কে সামনে এগিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে জাকাতের কথা বলেছেন, যেখানে প্রায় জায়গাতে জাকাতের কথা বলেছেন। যেখানে সালাতের কথা বলেছেন প্রায় সেখানেই জাকাতের কথা বলেছেন। কোরআন মাজিদের প্রথম পৃষ্ঠা উল্টালেই দেখতে পাবেন সেখানেও ইমানের পরে সালাত, সালাতের পরেই যে তোমরা আমার রাস্তায় খরচ করো। প্রায় প্রত্যেকটা পৃষ্ঠাতেই তিনি অর্থনীতির ব্যাপারে আলোচনা করেছেন। যেখানেই সালাত, আকিমুস সালাহ ওয়াতুজ যাকাত, আকিমুস সালাহ ওয়াতুজ যাকাত, সালাত কায়েম করো, যাকাত প্রদান করো। মানে আল্লাহ তার বান্দা বান্দীদেরকে এটা বোঝাতে চাচ্ছেন যে পেটে যদি খাবার না থাকে তাহলে ইবাদতে মন বসবে না। যদি পেটে ক্ষুধা থাকে তাহলে সেজদাতে গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বের হবে না। বের হবে যে আমার ছেলের পরনে কাপড় নেই, আমার ছেলেটা অসুস্থ, চিকিৎসার অভাবে কাতরাচ্ছে। সেজদাতে গিয়ে মনে হবে যে আমার স্ত্রীর পরনে কাপড় নেই। সূরা কেরাত করার সময়তে মনে হবে যে আমার বাড়িতে টিনের চাল দিয়ে ঝড় বৃষ্টি হলে পানি পড়ে। সেজদাতে দাঁড়িয়ে সেজদাতে গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলার পরিবর্তে মনে হবে এখনই যদি ঝড় হয় তাহলে আমার বাড়িটা উড়ে চলে যাবে। কথা বোঝা যাচ্ছে না মনে হয়? এ কথা আল্লাহ বোঝাতে চাচ্ছেন। মানে পেটে যদি খাবার না থাকে তাহলে ইবাদতেও তার মন বসে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আকিমুস সালাহ ওয়াতুজ যাকাত, আকিমুস সালাহ ওয়াতুজ যাকাত। যেখানেই সালাত সেখানেই যাকাত। যাকাত গুরুত্বপূর্ণ ইবাদত। পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন প্রত্যেক নবী রাসূলের উপরে আল্লাহ সালাত আর যাকাতকে ফরজ করে দিয়েছিলেন। শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত ফরজ ছিল না, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যাকাত ফরজ ছিল না। পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন প্রত্যেক উম্মতের উপরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাতকে ফরজ করে দিয়েছিলেন। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াজআলনাহুম আইম্মাতান, পৃথিবীর নবী রাসূলকে আমি আল্লাহ পৃথিবীতে নেতা হিসেবে প্রেরণ করেছি। সারা পৃথিবীর যত নবী রাসূল আমি আল্লাহ সব নবী রাসূলকে পৃথিবীতে নেতা হিসেবে প্রেরণ করেছি। নবীরা কি নেতা? নবীরা নেতা, ওটা আল্লাহর পক্ষ থেকে মনোনীত। মানুষের পক্ষ থেকে কোন নবী মনোনীত হননি। কার পক্ষ থেকে হয়েছেন? মানুষ বলে দেননি যে উনি নবী হলে ভালো হতো। কোন সংস্থা, কোন দল পার্টি বলে দেননি যে উনি নবী হলে ভালো হতো। কার পক্ষ থেকে নির্বাচিত নবীগণ? আল্লাহ এ কথাই বলছেন ওয়াজআলনাহুম আইম্মাতান,
সারা পৃথিবীর যত নবী রাসূল সবকে আমি আল্লাহর নেতা হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছি। কেননা নেতার বক্তব্য ছাড়া জনগণের বক্তব্য মানুষ মানে না। বুঝেননি মনে হয় কথা? নেতা যেটা বলে, ঘোষণা দেয় সংসদ থেকে, সেটা মানে। নেতা যেটা বক্তব্য দিবে অনুসারীরা সেটাই মানবে। তাই আল্লাহ নবী রাসূলকে কি হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন? নেতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াহদুনা বিআমরিনা, আমি আল্লাহর নির্দেশ অনুযায়ী তারা মানুষকে সঠিক পথ দেখাতো। আমি আল্লাহ বলে দিতাম যে এইটা জান্নাতের পথ, এটা জাহান্নামের পথ, এটা ভালো, এটা মন্দ। আমার নির্দেশনা অনুযায়ী পৃথিবীর নবী রাসূলগণ মানুষকে সঠিক পথ দেখাতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াহদুনা বিআমরিনা ওয়া ওয়াহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত, আর আমি আল্লাহ সমস্ত নবী রাসূলকে এই ওহী করেছিলাম। কি ওহী? যে তোমরা জনকল্যাণমূলক কাজ করো, সৎ কাজ করো, পরিবার সমাজ রাষ্ট্রের জনকল্যাণমূলক কাজ করো, সৎ কাজ করো। ওয়াইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত, সালাত কায়েম করো, যাকাত প্রদান করো। ধনীদের কাছ থেকে যাকাত নাও, নিয়ে গরিবদেরকে বিলিয়ে দাও। এটা প্রত্যেক নবী রাসূলকে আমি আল্লাহ বলে দিয়েছিলাম। তার মানে যাকাত আদায় করা ফরজ, গুরুত্বপূর্ণ ইবাদত। প্রত্যেক নবী রাসূলের উপরে সালাত এবং যাকাতকে আল্লাহ ফরজ করে দিয়েছিলেন, এখনো ফরজ আছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত হচ্ছে পাঁচটি। শাহাদাতি লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথম ভিত হচ্ছে এই সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই। ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান, দ্বিতীয় হচ্ছে সালাত, তৃতীয় হচ্ছে যাকাত, চতুর্থ হচ্ছে সামর্থ্য থাকলে হজ, আর নেশাব পরিমাণ সম্পদের মালিক হলে পঞ্চমত যাকাত। ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি, তার মধ্যে যাকাত একটি আছে। এক কালেমা, দুই সালাত, তিন যাকাত, চার সিয়াম, পাঁচ হজ। যদি সামর্থ্য থাকে তাহলে হজ, যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হন তাহলে হজ। ইসলামে আগে ইমান, ইমান আনার সাথে সাথে সালাত, সালাতের পরে যদি লোকটা নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় তাহলে তাকে যাকাত দিতে হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, লাম্মা বাসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল ইলা নাহওয়া আহলিল ইয়ামান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআয বিন জাবালকে ইয়ামানের গভর্নর হিসেবে নিযুক্ত করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সাহাবীদেরকে বিভিন্ন অঞ্চলের জন্য নেতা হিসেবে প্রেরণ করতেন। করার সময় বলতেন, তোমরা যে এলাকায় যাচ্ছ অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত দিবে। মুআয ইবনে জাবালকে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুআয বিন জাবাল, ইন্নাকা লাতাহদি, ইন্নাকা নিশ্চয় তুমি যাচ্ছ কাদের কাছে? মিন আহলিল কিতাব, আহলে কিতাবদের কাছে। তুমি আহলে কিতাবদের কাছে যাচ্ছ। ফালিয়াকুন আউয়ালু মা তাদউহুম ইলা আইয়ুহিদুল্লাহ তাআলা, প্রথমেই তাদের সামনে গিয়ে বলো লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দাও, তাওহীদের দাওয়াত দাও। ফাইযা আরাফু যালিক, যদি তাওহীদ তারা মেনে চলে, ফাখবিরহুম, তাহলে তাদেরকে এই খবরটা দাও, আল্লাহ কাদ ফারাজা আলাইহিম খামসা সালাওয়াত ফি ইয়াওমিহিম ওয়া লাইলাতিহিম, আল্লাহ তোমাদের উপরে দিনে রাতে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। ফাইদা সাল্লাও, যখন তারা সালাত আদায় করবে তখন তাদেরকে এটাও বলে দিও, আল্লাহ ফারাজা আলাইহিম যাকাতান ফি আমওয়ালিহিম, তোমাদের সম্পদে আল্লাহ যাকাত ফরজ করেছেন। তুখাযু মিন গানিহিম ফাতুরাদ্দু আলা ফাকিরিহিম, তোমরা ধনীদের কাছ থেকে যাকাত কালেকশন করো, গরিবের মাঝে বিতরণ করো। এই কথা আল্লাহ ফরজ করেছেন। প্রথমে ঈমান, ঈমানের পর ইসলামের সালাত। যে ব্যক্তি সালাত আদায় করলো, যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়, তখন তার উপরে ফরজ হবে যাকাত। যাকাত আদায় করতে হবে যে কোনো মূল্যে। দান অনুগ্রহ, দয়া, আপনার ঈমান যত বেশি দান তত করতে পারেন বেশি, কিন্তু যাকাত অনুগ্রহ নয়।
জাকাত দিতে আপনি বাধ্য, জাকাত দিতে আপনি বাধ্য যদি আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হন। এই আলোচনা সামনের দিকে করা যাবে। বলছিলাম জাকাতের গুরুত্ব সারা পৃথিবীতে যত নবী রাসূল ছিল সব নবী রাসূলদের উপরে জাকাতকে ফরজ করে দিয়েছিলেন। ইসলামে আগে ঈমান, দ্বিতীয়ত সালাত, এরপরে ইসলামে জাকাতের বিধান আল্লাহ দিয়েছেন। জাকাত অতীব গুরুত্বপূর্ণ একটি বিধান। দারিদ্র্য বিমোচনে, দারিদ্র্য নির্মূল করার জন্য জাকাত অর্থনৈতিক ব্যবস্থা ইসলামে অপরিসীম গুরুত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জাকাত ভিত্তিক অর্থনীতির উপরে ভিত্তি করে পরিবার, সমাজ, রাষ্ট্র গড়ার আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আকিমুস সালাওয়াতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো। তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো। ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন, তোমরা তোমাদের আমলের মধ্যে যেটা আমার কাছে আগে পাঠিয়ে দিতে পারবে সেটাই তোমরা আল্লাহর নিকটে পাবে। আর তোমাদের কর্মসমূহ আল্লাহ সবকিছু দেখেন। ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, তোমাদের কর্ম আমি আল্লাহ দেখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকিমুস সালাত ওয়াতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো। তার মানে যেখানেই সালাত সেখানেই যাকাত। ঈমান, সালাত, যাকাত পাশাপাশি। যাকাত ছাড়া ইসলাম চলে না, ঈমান ছাড়া ইসলাম ভাবা যায় না, সালাত ছাড়া ইসলাম মুসলিম থাকা যায় না। বাইনাল আবদ ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, যে ব্যক্তি সালাত আদায় করে সে মুসলিম, যে সালাত আদায় করে না সে কাফের। যে সালাত আদায় করে সে মুসলিম, যে সালাত আদায় করে না সে কাফের। যে যাকাত দিতে অস্বীকার করে সেও কাফের। সে জাহান্নাম থেকে কোনোদিন বের হতে পারবে না। কেন? যাকাত ফরজ। সম্মানিত মসজিদের উপস্থিতি, যাকাতের গুরুত্ব। এরপরে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সম্পদগুলির যাকাত দিতে বলেছেন কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ তোমরা কি করো? আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, তোমরা যেটা উপার্জন করো তা থেকে যাকাত দাও। জমিন থেকে, চাকরি করে, ব্যবসা করে নিজে যেটা উপার্জন করো তা থেকে যাকাত দাও। ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, আর আমি ফসল হিসেবে জমিন থেকে যেটা দিই তা থেকে তোমরা ওশর দাও। ফসল হিসেবে যেটা দিই তা থেকে তোমরা ওশর দাও। যাকাতের মৌলিক সম্পদ হলো চারটি। কয়টি? চারটি। যাকাতের মৌলিক সম্পদ হলো চারটি। এক, ফসলের যাকাত। দুই, ব্যবসায়িক পণ্যের যাকাত। তিন, স্বর্ণরৌপ্যের যাকাত। চার, গবাদি পশু, গরু, ছাগল, ওট, ভেড়া, দুম্বার যাকাত। মৌলিক সম্পদ চারটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে এই বিষয়গুলি উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন, কুলু মিন সামারিহি, তোমরা জমিন থেকে আমি আল্লাহ যে ফসলটা দিই সেটা তোমরা খাও। আর তোমরা যেদিন ফসল কাটবে সেই দিন ফসলের ওশর আদায় করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা যেদিন ফসল কাটবে সেই ফসলের ওশর তোমরা আদায় করো। জমির সম্পদের, জমির যাকাত দিতে হয় না। জমিতে যেই ফসল উৎপাদন হয় সেই ফসলের যাকাত দিতে হয়। তবে আপনি যদি জমি ক্রয় বিক্রয়ে ব্যবসা করেন তাহলে যেই জমিটা ক্রয় বিক্রয়ের ব্যবসা করছেন ওই জমির যাকাত দিতে হবে। এছাড়া যেটা আপনার একেবারে স্থায়ী জমি, যে জমি আপনি ক্রয় বিক্রয় বেচা কিনা করেন না কিন্তু জমিন থেকে ফসল উৎপাদিত হয়, সেই ফসলের যাকাত দিতে হবে। পচনশীল ফসলের যাকাত নেই। রসুন, পেঁয়াজ, এরপরে আলু, তারপরে সবজি, মিষ্টি কুমড়া, লাউ, যেগুলি পচনশীল সবজি আছে, পচনশীল ফসল আছে, এগুলির যাকাত হয় না। তবে আলু বিক্রি করে যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হন তাহলে টাকার যাকাত দিতে হবে। বোঝা গেল না? মনে হয় আলুর যাকাত নেই। তো
তবে যেগুলি পচনশীল নয়, বছরের পর বছর জমা করে রাখা যায়, সেটা কি? সেটা হলো ভুট্টা, সেটা হলো গম, সেটা হলো ধান, সেটা হলো সরিষা। এগুলির ওসর আদায় করতে হবে। পরিমাণ কত? আল্লাহ রসুল বলছেন যে আকাশের বৃষ্টির পানিতে যেই ফসল হচ্ছে, তোমাদের কোনো খরচ হয় না, আকাশের বৃষ্টির পানিতে যেই ফসল হয় সেই ফসলের 18 মণ 30 কেজির 10 ভাগের 1 ভাগ ওসর আদায় করো। আর যেই ফসল তোমরা ফলাতে গিয়ে নিজের সেচ, নিজের সার কীটনাশক খরচ হচ্ছে, সেই ফসলে তোমরা 18 মণ 30 কেজির 20 ভাগের 1 ভাগ আল্লাহ রাস্তায় খরচ করো। এটা হলো ফসলের ওসর। 18 মণ 30 কেজিতে আপনার 10 ভাগের 1 ভাগ, না হলে 18 মণ 30 কেজিতে 20 ভাগের 1 ভাগ। বোঝা গেল না মনে হয়? যদি আকাশের বৃষ্টির পানিতে হয়, এটা হলো ফসলের ওসর, এটা হলো নেশাব। ফসলের নেশাবটা কি? 18 মণ 30 কেজি যদি আপনার কাছে ভুট্টা থাকে, আর ওই ভুট্টা যদি আপনার উৎপাদন করতে কোনো খরচ হয়নি, তাহলে কি হবে? 10 ভাগের 1 ভাগ। আর যদি খরচ হয় সেচ, কীটনাশক, ওষুধপত্র, তাহলে আপনার 18 মণ 30 কেজির 20 ভাগের 1 ভাগ। ওটা হলো ফসলের ওসর। তাহলে জমির জাকাত নেই, জমি থেকে উৎপাদিত ফসলের জাকাত আছে। এটা হলো মৌলিক সম্পদ, ফসলের ওসর বা জাকাত। 2, ব্যবসায়িক পণ্যের জাকাত। ব্যবসা প্রতিষ্ঠানের উপরে জাকাত নেই। আপনার 1 একর জমির উপরে ব্যবসা প্রতিষ্ঠান, ওই জমি বা ওই বিল্ডিং এর জাকাত নেই, কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানে আপনার কাঁচামাল যেগুলি আছে, যেগুলি স্টকে আছে, ক্রয় বিক্রয় করছেন, ওই মালের জাকাত দিতে হবে। আপনি মোটরসাইকেলের শোরুম, মোটরসাইকেল আছে ব্যবসা প্রতিষ্ঠানে, প্রাইভেট কারের শোরুম, আপনি মুদির দোকানদার, আপনি কলকারখানার দোকানদার, আপনি ইঞ্জিনিয়ার, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলকারখানা, মেশিন পত্র আছে, আপনি কম্পিউটারের দোকানদার, মোবাইলের দোকানদার, তার মানে মোবাইল কতটা আছে, কম্পিউটার কতটা আছে, আপনি মোটরসাইকেলের শোরুমের মালিক, মোটরসাইকেল বিক্রি করেন, মোটরসাইকেল কতটা আছে, প্রাইভেট কারের শোরুম, প্রাইভেট কার কত কোটি টাকার আছে, আপনি মুদির দোকানদার, আমার মুদির দোকানে কত কোটি টাকার মাল আছে, এটা হিসাব করে সেই সম্পদের জাকাত দিতে হবে। কথা কি বুঝতে পারলেন? এটা হলো ব্যবসায়িক পণ্যের জাকাত, কাঁচামালের জাকাত। রুটি তৈরি করেন, কি পরিমাণ আটা স্টক আছে, মনে করেন যে 1 টন আটা আপনার স্টক আছে, আটা ময়দা যেটা রুটি বানাবে, তাহলে 1 টন আটার জাকাত বাহির করতে হবে। 5 টন আপনার আটা আছে, ময়দা আছে। বা আপনি এই কাপড় তৈরি করেন, সুতা কিনে নিয়ে এসেছেন, কত সুতা নিয়ে এসেছেন? আপনার হিসাব আছে যে 2 কোটি টাকার সুতা এখন আমার কাঁচামাল। সুতাটা এখনো পোশাক হয়নি, সুতা এখন কাঁচামাল। বুঝেননি মনে হয় কথা? কাঁচামাল সুতা, 5 কোটি টাকার সুতা আছে, তাহলে ওই সুতার যে 5 কোটি টাকা, ওই 5 কোটি টাকার সুতার জাকাত বাহির করতে হবে। আর মনে করেন 10 কোটি টাকার পোশাক আছে, পোশাক বানানো আছে 10 কোটির, ওই 10 কোটির পোশাকেরও জাকাত বাহির করতে হবে। কাঁচামালেরও আর উৎপাদিত সম্পদেরও, পোশাকেরও জাকাত বাহির করতে হবে। এটা হলো সম্পদ, এটা হলো ব্যবসায়িক প্রতিষ্ঠানের জাকাত। মৌলিক 4টি, তার একটা হচ্ছে ফসলের ওসর, দ্বিতীয় ব্যবসায়িক পণ্যের, ব্যবসায়িক পণ্যদ্রব্যের জাকাত, তৃতীয় ওট, গরু, ছাগল, ভেড়া, দুম্বা, এগুলির জাকাত। যেগুলি চারণভূমিতে খেয়ে বেড়ায়, নিজের তেমন খায় না, যেগুলি একেবারে মরুভূমিতে বা চারণভূমিতে খেয়ে বেড়াচ্ছে, এমন ওট, গরু, ছাগলের জাকাত দিতে হবে। কেমন করে? 5টা যদি ওট থাকে, তাহলে একটা 1 বছরের ছাগল জাকাত দিতে হয়। 5টা যদি ওট আপনার থাকে, তাহলে একটা 1 বছরের ছাগল জাকাত দিতে হবে। যদি গাভীটা, যদি 30টা গাভী থাকে, গরু থাকে, তাহলে একটা 1 বছরের গরু জাকাত দিতে হয়। ছাগল যদি 40টা থাকে, একটা 1 বছরের ছাগল জাকাত দিতে হয়। এগুলি উট, গরু, ছাগলের জাকাত। আরো হিসাব আছে, আরো যত বেশি হবে সেই পরিমাণ করে করে উট, গরু, ছাগলের জাকাত বাহির করতে হয়। এরপরে স্বর্ণ এবং রৌপ্য, নেশাবটা বাইর হবে স্বর্ণ রৌপ্য দিয়ে। ফসলের নেশাব আমরা ধরলাম কি? 18 মণ 30 কেজি, মনে থাকলো না? 18 মণ 30 কেজি ফসলের নেশাব। 18 মণ 30 কেজি যদি আপনার কাছে গম, ভুট্টা, সরিষা থাকে,
আর ওই 18 মণ 30 কেজিতে যদি আপনার কোনো টাকাই খরচ হয়নি, তাহলে কয় ভাগ করতে হবে? 10 ভাগ। আর যদি আপনার টাকা খরচ হয় তাহলে কয় ভাগ? 20 ভাগ। ভাগ করে 1 ভাগ ওসর আদায় করতে হবে। ওটা ফসলের ওসর, ফসলের নেশাব, গরু ছাগলের নেশাব এই। আর ব্যবসায়িক প্রতিষ্ঠানের নেশাব কিভাবে বাইর করবেন? হিসাব করলেন তো 5 কোটি টাকার সম্পদ আছে, কাঁচামাল আর উৎপাদিত পোশাক আছে 10 কোটি, তাহলে 5 কোটি আর 10 কোটি 15 কোটি টাকার জাকাত বাইর করতে হবে। নেশাব কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 7.5 ভরি স্বর্ণ মূল্য যদি থাকে, অথবা 7.5 ভরি স্বর্ণ যদি মজুদ থাকে, তাহলে বর্তমান বাজার মূল্য হিসেবে তাকে জাকাত দিতে হবে। 52.5 তোলা রৌপ্য যদি থাকে, তাহলে তাকে বর্তমান বাজার মূল্য হিসেবে জাকাত দিতে হবে। বর্তমানে রৌপ্য এবং স্বর্ণের দাম অনেক ডিফারেন্স, প্রায় 3 ভাগের 1 ভাগ, 3 গুণ বেশি, 4 গুণ বেশি স্বর্ণের। বর্তমান 7.5 ভরি স্বর্ণের মূল্য প্রায় 16 থেকে 18 লক্ষ টাকা হয়ে যাচ্ছে। আর 52.5 তোলা রৌপ্যের মূল্য 3.5 থেকে 4 লক্ষ টাকা হয়ে যাচ্ছে। তো এখন আপনি কি করবেন? আপনার কাছে যদি 7.5 ভরি স্বর্ণ মূল্য থাকে, 16 থেকে 18 লক্ষ টাকা, তাহলে আপনাকে জাকাত দিতে হবে। কিন্তু 7.5 ভরি স্বর্ণের মূল্য নেই, রৌপ্যের মূল্য 4 লক্ষ আছে, এখন কি আপনার জাকাত দিতে হবে? হ্যাঁ, আপনি দিলে ভালো, দিতে বাধ্য নন। তবে দারিদ্র বিমোচনে বা ইসলামের উপকার হবে, সেক্ষেত্রে আপনি রৌপ্যের হিসাব ধরে জাকাত বাহির করতে পারেন, তবে আপনি বাধ্য নন। কিন্তু 7.5 ভরি স্বর্ণ মূল্যের যদি আপনার কাছে সম্পদ থাকে, আপনি দিতে বাধ্য, দিতেই হবে। আপনি দিতে বাধ্য, দিতেই হবে। 7.5 ভরি স্বর্ণ মূল্য যদি আপনার কাছে থাকে, তাহলে আপনার জাকাত আপনাকে দিতে হবেই। ব্যবহৃত স্বর্ণ রৌপ্যের কি জাকাত দিতে হয়? আপনার মেয়ে, আপনার স্ত্রী যে স্বর্ণ ব্যবহার করে, তার কি জাকাত দিতে হবে? হ্যাঁ, তারও জাকাত দিতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওই রূপার একটা বিশাল বড় আংটি পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, তুমি যে রূপের আংটি ব্যবহার করেছো, তুমি কি তার জাকাত দাও? তো না, তো তা তো জাকাত দিই না। তখন আল্লাহ নবী বলছেন, ওয়া হাসবুকি মিনান নার, এই রূপার আংটি তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে। তার মানে ব্যবহৃত স্বর্ণের উপরে জাকাত দিতে হবে। হাদিস আবু দাউদ 1565 নম্বর হাদিস, আবু দাউদের 1563 নম্বর হাদিসে আসছে, 2 জন মহিলা স্বর্ণের বালা পরে আসলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। স্বর্ণের বালা পরে এসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মহিলাগণ, তোমরা কি এই বালার জাকাত আদায় করো? বলছে যে না, আমরা তো জাকাত দেই না। তখন তিনি বলছেন, তোমরা রেডি থাকো, আল্লাহ তোমাদেরকে জাহান্নামের স্বর্ণের আগুনের 2টি বালা পরিয়ে দিবেন। তার মানে বোঝা গেল যে আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার বোন যেই রৌপ্য স্বর্ণ ব্যবহার করছে, তারও জাকাত দিতে হবে। যদি জাকাত না দেওয়া হয়, পরকাল জাহান্নাম। আমি শেষে আলোচনা করব যারা জাকাত দেয় না তাদের পরিণতি কি হতে পারে। তবে এখানে জাকাতের নেশাব, স্বর্ণের নেশাব 52.5 তোলা, 7.5 ভরি স্বর্ণ যদি আপনার থাকে, তাহলে আপনাকে জাকাত দিতে হবে। 52.5 তোলা রৌপ্য যদি থাকে, তাহলে আপনাকে জাকাত দিতে হবে। কিভাবে? 16 থেকে 18 লক্ষ টাকা আপনার 7.5 ভরি স্বর্ণের টাকা আছে, শতকরা 100 টাকাতে 2.5 টাকা জাকাত। কয় টাকা? 100 টাকাতে 2.5 টাকা, হাজারে 25 টাকা, লাখে 2.5 টাকা, এইভাবে হিসাব করে জাকাত বাহির করতে হবে। এইভাবে হিসাব করে আপনাকে জাকাত বাহির করতে হবে। তাহলে মৌলিক 4টি সম্পদের জাকাত হলো: 1 ফসলের জাকাত, 2 ব্যবসায়িক পণ্যের জাকাত, 3 গরু ছাগল উট ভেড়া দুম্বার জাকাত, 4 স্বর্ণ রৌপ্যের জাকাত। এগুলো যদি নেশাব পরিমাণ হয়, আপনাকে জাকাত দিতে হবে। এখন যেই সম্পদের জাকাত বাহির করছেন না আপনি, সেই সম্পদ অপবিত্র। ওই সম্পদ ভক্ষণ করে তাহাজ্জুদ পড়লে আর তাহাজ্জুদের নেকি কবুল হচ্ছে না। বিচার মাঠে এই কারণে বহু মানুষ জাহান্নামে চলে যাবে, সে বুঝতেই পারবে না। সে বলবে, আল্লাহ, আমি যে হজ আদায় করেছি সেটা গেল কোথায়? আমি যে তাহাজ্জুদ পড়তাম সেটা গেল কোথায়? তখন আল্লাহ বলবে, তুমি তো সম্পদের জাকাত বাহির করোনি। ওই সম্পদের জাকাত বাহির না করে সম্পদ খেয়েছো, ও তো কবুল হয়নি। আল্লাহ কোরআনে বলছেন,
সূরা তাওবার 103 আয়াতে খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি রাষ্ট্রীয়ভাবে কি করবেন? আপনি ধনীদের নিকট থেকে যাকাত বাহির করেন, করে তাদের সম্পদকে পবিত্র করে দেন। তার মানে যেই সম্পদের যাকাত বাহির করা হলো সেই সম্পদ পবিত্র, আর যেই সম্পদের যাকাত বাহির করা হলো না সেটা অপবিত্র। বোঝা গেল কিনা? যেই সম্পদের যাকাত বাহির করলেন আপনি, ওটা হলো পবিত্র, আর যেই সম্পদের যাকাত বাহির করলেন না সেটা অপবিত্র। 18 মণ 30 কেজি আপনার ধান ওসর বাহির না করে যদি 18 মণ 30 কেজি ধান খান, ওখান থেকে 1 লোকমা খান, খেয়ে তাহাজ্জুদে দাঁড়িয়েছেন, আর তাহাজ্জুদের নেকি কবুল হলো না, বলেন তো অপরাধ কোথায় ঘটে গেছে? ওই সম্পদের ওসর বাহির করেননি, তাই ব্যবসা প্রতিষ্ঠান অপবিত্র, ও ব্যবসা প্রতিষ্ঠান হারাম। কেন? ওর যাকাত বাহির করা হচ্ছে না, তাই। আপনার স্বর্ণের উপরটা ব্যবহার করা হারাম, কেন? ওটার যাকাত বাহির করা হয়নি, তাই। মরলেই জাহান্নাম, মরলেই আপনি ক্ষতিগ্রস্ত। আর ওটা তো আপনার সম্পদ নয়, ওটা হলো অসহায় এতিম ফকির মিসকিন যারা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য যারা কাজ করছে, তাদের হক। যারা এতিম ফকির মিসকিন অসহায় দরিদ্র, এদের হক। আমরা আগে বক্তব্য দিতাম যে রাষ্ট্রীয় ওই সম্পদ যারা চুরি করে তারা দুর্নীতিবাজ। ওরা তো দুর্নীতিবাজ, কিন্তু ওদের চেয়ে বড় দুর্নীতিবাজ যারা সম্পদের যাকাত আদায় করে না। কেমন করে? যারা রাষ্ট্রীয় সম্পদ দুর্নীতি করছে, 1 টন 5 টন 10 কোটি 20 কোটি 150 কোটি 1000 কোটি টাকা দুর্নীতি করছে। একজন নেতা যদি 1000 টাকা দুর্নীতি করে, তাহলে নেতার কাঁধে শুধু টাকারই বস্তা থাকবে, ওই সম্পদকে অন্য কিছুতে পরিণত করবেন না। কিন্তু যেই ধনী ব্যক্তি যেই সম্পদের যাকাত দিচ্ছে না, ওই সম্পদ তার কাঁধে থাকবে না। কিভাবে থাকবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলছেন, যারা স্বর্ণরৌপ্য টাকা পয়সা সম্পদ জমিয়ে রাখে আর আল্লাহ রাস্তায় যাকাত দেয় না, তাদের জন্য শাস্তির সুসংবাদ আছে। সুসংবাদ কি? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বর্ণরৌপ্যকে ওই জাহান্নামের আগুনে তাপাবেন, তাতিয়ে তাদের কপালে, তাদের পাঁজরে, তাদের পৃষ্ঠদেশে এভাবে আগুন দিয়ে ছিল মারা হবে। আর আল্লাহ বলবেন, হাযা মা কানাসতুম, এটাই তোমার সঞ্চিত সম্পদ, ফাযুকু মা কুনতুম মা তাখনিজুন, তোমরা এখন এর স্বাদ গ্রহণ করো, এর স্বাদ আচ্ছাদন করো। আপনি রাষ্ট্রীয় কোষাগার থেকে টাকা চুরি করেছেন, টাকা টাকাই থাকবে, কিন্তু আপনি যে সম্পদের যাকাত দিচ্ছেন না, ওই টাকার টাকা থাকবে না, ওই টাকা হবে লোহার গরম বলয়, যেটা আপনাকে সিল মারা হবে। যে স্বর্ণের যাকাত দিচ্ছেন না, ওই স্বর্ণ স্বর্ণ থাকবে না, সেটা হবে আগুনের টুকরা, যা দিয়ে সিল মারা হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতাহুল্লাহু মালান, আল্লাহ যাকে সম্পদ দিয়েছে, আল্লাহ যাকে ধনী করেছে, ফালাম ইউদ্দি যাকাতাহু, অথচ সে তার সম্পদের যাকাত বাহির করেনি, মুসফিলাল্লাহু মালুহু ইয়াউমাল কিয়ামা সুজান, আল্লাহ তার টাকাকে, তার সম্পদকে টাকমাথা বিশিষ্ট সাপে রূপান্তরিত করবেন। আকরা বিজাবিবাতান, যে সাপের চোখের উপরে 2টা কালো দাগ থাকবে। তবে ইয়াউমাল কিয়ামা, এই সাপকে তার গলাতে পেঁচিয়ে দেওয়া হবে। সাপ তখন তার ভাষাতে কথা বলবে, ওই ধনী ব্যক্তিকে বলবে, আনা মালুকা আনা কানজুকা, এভাবে দংশন করবে গালে, আর বলবে, আমি তোমার সঞ্চিত সম্পদ, আমি তোমার জমা করা সম্পদ। দেখেন, যদি আপনি রাষ্ট্রীয় কোষাগার থেকে সম্পদ চুরি করেন, যেটা চুরি করেছেন সেটা কাঁধে, কিন্তু যেই সম্পদের যাকাত দেন ওই সম্পদ কাঁধে নয়। সম্পদকে আল্লাহ কি পরিণত করলেন? সাপ। স্বর্ণরৌপ্যকে লোহার গরম লোহার পাত তৈরি করলেন, ওটা আপনার সিল মারা হবে। সবচেয়ে নেক্কারজনক জঘন্য শাস্তি হবে বিচারের মাঠে যারা সম্পদের যাকাত আদায় করে না, যারা সম্পদের, এটা বিচারের মাঠে
আল্লাহ রাসূল বলছেন 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, তার মধ্যে ওই ব্যক্তি আছে যে তার সম্পদের যাকাত বাহির করেনি, তার মধ্যে ওই ব্যক্তি আছে যে তার সম্পদের যাকাত বাহির করেনি। যাকাত দিতে আপনি বাধ্য। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, যখন তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলেন, ক্ষমতায় যাওয়ার পরে একেবারে ঘোষণা করে দিলেন সংসদ থেকে, আজ থেকে আমি আবু বকর আমার রাষ্ট্রে যে যাকাত বাহির করবে না তার সাথে আমি যুদ্ধ ঘোষণা করলাম। ওমর ইবনুল খাত্তাব বলছেন, আপনি, তারা তো কাফের হয়ে যায়নি, আপনি তাদের সাথে যুদ্ধ করবেন। আল্লাহর নবী বলেছেন, যারা কালেমা পড়েনি তারা যদি মুসলমানদেরকে আক্রমণ করে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে বলেছেন। তো ওরা তো সালাত আদায় করে, ওরা তো সিয়াম পালন করে, ওরা কালেমাও পড়ে, শুধু যাকাত দিতে অস্বীকার করেছে, আপনি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করবেন মানে? তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওমর ইবনুল খাত্তাব, তুমি কি কাপুরুষ হয়ে যাচ্ছ নাকি? তুমি কি কাপুরুষ হয়ে যাচ্ছ? তুমি তো সেই বীর যার হুঙ্কারে ইবলিস শয়তান ভয় করে। আজকে ইসলাম ক্ষমতায় আছে, আপনি কি বলছেন? আপনি কি বলছেন যে ওরা যাকাত, ওরা সালাত আদায় করে, ওরা সিয়াম পালন করে, ওরা কালেমা পড়েছে, কিন্তু যাকাত দিবে না? যারা যাকাত দিতে অস্বীকার করে তারাও কাফের। যারা সম্পদের যাকাত দিবে না, আমি আবু বকর তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। ছাগল দিবে, ছাগলের রশি দিবে না। 1 বস্তা গম দিবে, বস্তা দিবে না। বস্তার জন্য, রশির জন্য আমি আবু বকর জিহাদ করব। কথা বুঝেননি মনে হয়? কথা 1996 সালে সরকারি জরিপ করা হয়েছিল। যদি বাংলাদেশ সরকার 1996 সালের ঘটনা পরিসংখ্যান 6,500 কোটি টাকা কালেকশন হতো যদি যাকাত কালেকশন করতেন। কত সালে? 1996। কত কোটি? 6,500। 650 কোটি না, কত কোটি? 6,500। তাহলে 96 থেকে 2026, তাহলে আরো 6,500 কোটি যোগ দেন, কত হাজার হলো? 6,500 কত? এখন টাকা বেশি হয়ে যায়নি? 13,000 কোটি টাকা। 2026 সালে যদি আপনার এই তারেক রহমানকে, এখন প্রধানমন্ত্রীকে, ইনি যদি সংসদ থেকে বলে দেয় প্রত্যেক বাংলাদেশের যারা ব্যবসায়িক ধনী এদেরকে যাকাত বাইর করতে হবে, নাহলে পিটিয়ে পিঠের চামড়া তুলে দেবো, জেলখানায় বন্দী থাকবে, এটা ইসলামী সরকার বলে দিবে, বা দেশের যিনি প্রধানমন্ত্রী তিনি বলে দিবে, তাহলে 2026 সালে ধরেন 13,500 কোটি টাকা কালেকশন হলো। আপনার 2 বছরে বাংলাদেশের ফকির মিসকিন খুঁজে পাবেন না আপনি, দেখেন আপনি। অথচ ইহুদি খ্রিস্টানের এই বস্তা বসা মতবাদকে তৈরি করতে গিয়ে আপনি কাপুরুষ হয়ে বসে আছেন। আপনি ওই সুদ ভিত্তিক অর্থনীতি চালাচ্ছেন। আশ্চর্য কথা, সুদ হলো, সুদ কাকে বলে? সুদ হলো ওই গরিবের কাছ থেকে নিয়ে ধনীকে দেওয়া, এর নাম কি? সুদ। আর যাকাত হলো ধনীর কাছ থেকে নিয়ে। কোনটা ভালো? কোনটা ভালো? আপনি বলছেন যে বাংলাদেশ সফল হবে? জি না, আল্লাহর বিধান কায়েম না হওয়া পর্যন্ত সফল হবে না। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, লা তাকুলুর রিবা, তোমরা সুদ খাও না, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা সফল হতে চাও তাহলে সুদ খাও না। যে রাষ্ট্রে সুদ কায়েম আছে সে রাষ্ট্র কিয়ামত পর্যন্ত সফল হতে। এ কথা কে বলছেন? এই কথা এটা সূরা ইমরানের 130 নম্বর আয়াত। এটা তো আমার কথা নয়। যে রাষ্ট্রে সুদী অর্থনীতি আছে সে রাষ্ট্র সফল হতে পারে না, এই কথা আল্লাহ বলছেন। আশ্চর্য কথা, কি এক অর্থনৈতিক ব্যবস্থা! আপনাকে কি দিয়ে বোঝায়? সুদ যে মানুষের জন্য কত বড় অভিশাপ, সুদের পরিণাম হচ্ছে ধ্বংস। ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত, সুদের পরিণাম হচ্ছে ধ্বংস, এই কথা আল্লাহ বলছেন। আশ্চর্য কথা, কি সিস্টেম! বাংলাদেশে কি বিবেকবান লোক নাই? বাংলাদেশে কি বিবেকবান নেতা নেত্রী নাই? আশ্চর্য কথা, একজন গ্রামের লোক, একজন ভিক্ষুক মানুষ, একজন নিঃস্ব মানুষ, একজন অসহায় মানুষ, সে হয়তোবা অভাবের তাড়নায় ব্যাংক থেকে লোন নিয়েছে, যে ব্যাংক থেকে 1.5 লক্ষ টাকার লোন নিয়ে একটা গরু কিনবো আর একটা পানের দোকান দিয়ে কোনোভাবে জীবনযাপন করব। 1.5 লক্ষ টাকার লোন নিয়েছে, 1.5 লক্ষ টাকার লোন নিয়ে একটা গরু কিনেছে। 2 দিন পরে গরুটা মারা গেল, যেতে পারে না? হ্যাঁ, ওই ব্যাংকে ওর লোন মাফ করবে?
ওর যে ঘর আছে, ঘরের টিন বিক্রি করলে হলো 1 লক্ষ টাকা কি করবে? আদায় করবে। এটা হলো বাংলাদেশ শিক্ষা, এই অর্থনৈতিক ব্যবস্থা। কিন্তু কাট্টা মাপ করে ওই যে সুর, যেই সুর নেতার নামে, নেতা নেতৃত্বের আসনে বসে ব্যাংক থেকে 1 লক্ষ না 500 কোটি 1000 কোটি টাকা লোন নিয়ে বিদেশে পাচার করে, এই সুরকে রাষ্ট্রভাবে স্বীকৃতি দেওয়া হয় ঋণ খেলাফি। কথা বুঝেননি মনে হয় কথা? ও কি খেলাফি? ঋণ খেলাফি। এর 1 লক্ষ টাকা মাপ নাই, ওর 1000 টাকা চুরি করা মাপ। এরাই হলো ইন্টারন্যাশনাল ব্যাংক ডাকাত, এরাই হলো ডাকাত। আপনি ঠিক বলছেন। এই সুরেরাই তো এখন নেতৃত্ব দিচ্ছে। ঋণ খেলাফি সুরেরা যদি নেতৃত্বে বসে থাকে, সাবান যেটা 50 টাকা দিয়ে কিনতেন সেটা 90 টাকা দিয়ে কিনা লাগবে। ঋণ খেলাফি সুর যদি বসে থাকে, রাষ্ট্রের উন্নতি করবে না চুরি আরো বেশি করে করবে? আশ্চর্য কথা। এক একটা নেতা 500 কোটি 200 কোটি 1000 কোটি টাকা ঋণ খেলাফি, তাও নেতা। অবাক দেশ। বিবেকবান আছে কোথায় লোক? আরেকজন অসহায় মানুষ ব্যাংক থেকে লোন নিয়েছে, গরুটা মারা গেছে, বলছে পিটিয়ে আদায় করব। সবই অশিক্ষিত, সবই জাহেল। বিবেকবান লোক কোথায় পাবেন আপনি? সুদের পরিণতি অভিশাপ, সুদ অভিশাপ। আপনাকে কি দিয়ে বোঝায়? বাংলাদেশে টাকার অভাব নেই, সম্পদের অভাব নেই, সৎ লোকের অভাব। চোরবাজ দুর্নীতিবাজ ভরে গেছে দেশটা। 1 বছর দুর্নীতি করা বন্ধ হোক, বাংলাদেশের রাস্তাগুলি সোনা দিয়ে মুড়ে দেওয়া হবে। কথা বুঝেছেন? খাবার পায় না মানুষ। একজন এক ভিডিও পাঠাইছে আমার কাছে, ইফতার করছে 1 গ্লাস, কাঁচের গ্লাসে 1 গ্লাস পানি, আর প্লেটে আছে সেপ মুড়ি। মুড়ির সাথে বন্দি নাই, সামোচা নাই, পেঁয়াজও নাই, তরমুজ নাই, খেজুর নাই, জুস নাই। প্লেটে আছে কি? শুধু সাদা মুড়ি। আর গ্লাসে আছে কি? কুয়ার পানি। আর একজন মহিলাকে ঈদের দিনে বলছে যে ঈদের দিন আজকে, আপনাদের উৎসবের দিন, আজকে সকালে রান্না আপনার কে রয়েছে? তখন ওই বুড়ি মা বলছে এখনো কিছু রান্নার ব্যবস্থা হয়নি, তবে একটা ডিম যদি আমাকে কেউ দিত, ডিম রান্না করে ভাত খেতাম। যেই দেশে খাবার পায় না, যেই দেশের মানুষ চিকিৎসার হবে কাতরায়, ক্ষুধার জ্বালায় মারা যায়, আর সেই দেশের এই হারামখোর নেতারা 1000 কোটি টাকা লোন নেয় আর বিদেশে পাচার করে লানাতের জন্য। আল্লাহদেরকে ধ্বংস করো। নেতৃত্ব দিতে হবে ওমরের মতো। এই দেশ বাংলাদেশ গরিব না। কে বলেছে বাংলাদেশ গরিব? এই দেশের পানিতে হাত ঢুকায় দিবেন খাবার, গাছে হাত ঢুকিয়ে দিবেন খাবার। অন্য কোন দেশে এত খাবার নাই। শুধু সৎ নেতৃত্বের অভাব। আল্লাহ বাংলাদেশকে তুমি সৎ নেতৃত্বের লোকগুলিকে তুমি কবুল করো। আশ্চর্য কথা। আজকে বিশ্বে চক্রান্ত চলছে, মুসলিমদেরকে নিধন করো। ইসলামে আইন ভালো লাগে না। ইসলাম যদি ক্ষমতায় যায়, আমি তো লুচ্চামি করতে পারবো না, ল্যাংটামি করতে পারবো না, গান বাজনা করতে পারবো না, সিনেমাখোর হওয়া যাবে না, নাটকখোর হওয়া যাবে না। এটা পতিতালয়ের নারী বলে অমুক দলের নিবন্ধন বাতিল করতে হবে, আরামখোর। তোকে বোঝায় এটা সাহস পায় কি করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকটা বোঝার মানার তৌফিক দান করুন। বিপ্লব ঘটবে, আজ হোক আর কাল হোক, বিপ্লব ঘটবে, আসবেই। সেদিন আর এই অপকর্ম থাকবে না, জেনা ব্যভিচার থাকবে না, মাদক থাকবে না, দুর্নীতি থাকবে না। সব আল্লাহর আইন দিয়ে মানুষ পরিচালিত হবে। সেই দিন এই বাংলার জমিনে শান্তির ফুলকুধারা প্রবাহিত হবে ইনশাআল্লাহ। ওই সময় আর বেশি দেরিতে নাই, আমরা দেখতে পাচ্ছি আসবে ইনশাআল্লাহ আগামীতে। আল্লাহ তুমি কবুল করো, সে আশাতে আছি। হাল ছাড়া যাবে না। যুবকেরা, জাহেলিয়াতের ফাঁদে পা দিও না। বলছিলাম যাকাত ভিত্তিক অর্থনীতি, যাকাত ভিত্তিক অর্থনীতি যদি দেশে কায়েম থাকে, দারিদ্র বিমোচন সম্ভব। এই জন্য সম্পদের যাকাত দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বর্তমানে যিনি দেশের কর্ণধার, যিনি প্রধান
নেতৃত্বের আসনে আছে তাকে বিষয়টা বোঝার তৌফিক দান করুন। তিনি যেন সংসদ থেকে বলে দেয় যে যাকাত ভিত্তিক অর্থনীতি বাধ্যতামূলক করা হলো। যাকাত, এখন আমরা সংক্ষেপে যাকাতের খাত সম্পর্কে আলোচনা করব। যাকাতের খাত কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে 8টি খাত উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, নিশ্চয়ই যাকাত পাবে যারা ফকির। যারা কি? ফকির। ফকিরকে যাদের কিছুই নেই, নিঃস্ব, একেবারে ফকির, কিছুই নেই, রেল লাইনে থাকে, রেল স্টেশনে থাকে, গাছের নিচে থাকে, কোনোভাবে একটা হয়তো বা ছাউনি আছে, যে কোনো একটা বাতাসে বাড়িটা উড়ে চলে যাবো, তো ফকির, কিছুই নাই। সকালে খাওয়া তো বৌদুর কথা, দিনে সারাদিন কিভাবে খাবে তার কোনো পরিকল্পনা না, এলো ফকির। ফকিরকে দিতে বলছেন আল্লাহ, যাকাতের অর্থ ফকিরকে দাও। এরপরে কি? ওয়াল মাসাকিন, যারা মিসকিন। মিসকিনকে, যার আছে কিন্তু পর্যাপ্ত নেই, যতটুকু প্রয়োজন ততটুকু নেই, সকালে খেতে পারে, সন্ধ্যায় খেতে পারে না, এ হলো মিসকিন। একেও রাষ্ট্রীয় সম্পদ থেকে কি করতে হবে? দিতে হবে। এমন মিসকিন সমাজে আছে, চুলগুলি সুন্দরভাবে আশ্রয়, পোশাকটা খুব ভাঁজ করেই পড়ে, কিন্তু ভিতরে পেটে ক্ষুধা, অভাব, লজ্জায় মানুষকে বলতে পারে না। এরকম লোককে খুঁজে খুঁজে দিতে বলছেন আল্লাহ। আল্লাহ নিজে বলছেন কোরআন, এদেরকে খুঁজো, খুঁজে খুঁজে দাও, খুঁজে খুঁজে দাও, হাত পাতবে না, কেন? আর সম্মান আছে। ও মিসকিন, ও সকালে খেয়েছে, সন্ধ্যায় কি খাবে তার বন্দোবস্ত নেই। যদিও সমাজে পরিপাটি হয়ে ঘুরছে, কিন্তু তাকে খোঁজ করো, তার দেখো, তাকে তদন্ত করো, করে তার বাড়িতে খাবার পৌঁছিয়ে দাও, কেননা তার ইজ্জত আছে, সে হাত পাতবে। এটা রাষ্ট্রের দায়িত্ব, খুঁজে খুঁজে দিতে হবে। ওই যে সেদিন বলে গেলাম না, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খুঁজে খুঁজে কি করতেন? খাবার পৌঁছিয়ে দিতেন। খুঁজে খুঁজে দিতে হবে। ওমরের মতো নেতৃত্ব আসতে হবে, তাহলে দারিদ্র্য বিমোচন হবে, দুর্নীতি বন্ধ হবে, দেশ সমৃদ্ধশীল হবে, শান্তি তৃপ্তি ফিরে আসবে, নিরাপত্তা ফিরে আসবে। আল্লাহর বিধান যদি আমরা মানতে পারি, আল্লাহ তুমি কবুল করো। উপস্থিত বৈঠকের জুমার খুতবার মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে 8টি খাত উল্লেখ করেছেন, তার এক ফকির, 2 হলো মিসকিন, 3 ওয়াল আমিলিন, যারা এই যাকাত কালেকশনের দায়িত্বে আছে। সমাজের সর্দার, এদেশে তো রাষ্ট্রীয়ভাবে যাকাত কালেকশন করা হয় না, হয় সামাজিক ভাবে হয়। সমাজের সর্দার যাকে কালেকশনের দায়িত্ব দিবে, বাবা তুমি এই আমার এই এলাকার যাকাত কালেকশন করো, তাহলে কর্মচারী, ও কর্মচারী হিসেবে সে তাকে একটা অংশ দিতে হবে যাকাতের টাকা থেকে। এটা আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। কথা বুঝেছেন? ও ধনী হোক, কিন্তু ও যে দায়িত্ব ছিল, দায়িত্বের পারিশ্রমিক হিসেবে যাকাতের খাত থেকেই তাকে বেতন স্বরূপ দেওয়া যেতে পারে, এটা আল্লাহ বলছেন। সে যদি নেয়, আর ফকির হলে তো অবশ্যই নেবে। দরিদ্র লোক, সে এই কাজে নিযুক্ত আছে, তাকে তো দিবেনি। একটা ধনী মানুষ এই কাজে দায়িত্ব পালন করছে, তাকেও দিতে হবে। সে যদি নিতে চায় নেবে, না নিলে ওটা অন্য জায়গায় দিবেন। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এবং যাদের অন্তরটা জয় করতে হবে। এমন কিছু লোক আছে সমাজে, মুনাফিক মার্কা অথবা ইসলাম বিদ্বেষী, যে ইসলামের ক্ষতি করতে চায়, টাকারও লোভ আছে। যাকাতের একটা খাত থেকে ওই ব্যক্তিকে কিছু দিলে অন্তত সে ইসলামের ক্ষতি করা ছেড়ে দিবে বা ইসলামকে ভালোবাসবে। এই উদ্দেশ্যে ওই ব্যক্তির মন জয়ের উদ্দেশ্যে যাকাতের টাকা দেওয়া যেতে পারে, দিতে হবে তাকে। 4 অফির রিকাব, দাস মুক্তির জন্য। এই সিস্টেম তো বাংলাদেশে নাই। ওই সময় দাস কিনা বেচা হতো, যাকাতের টাকা দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে এই টাকা দিয়ে অমুককে মুক্ত করে দাও। দাস মানে একটা মালিকের অধীনে থাকা, ওর নিজস্ব স্বাধীনতা নাই, মালিক যা বলবে তাই দাস, দাস দাসী, এটা মুক্ত করে দাও। রাসূল বলছেন, কেউ যদি একটা দাস মুক্ত করে দেয়, তার জন্য আল্লাহ জাহান্নাম থেকে আল্লাহ তাকে বাঁচিয়ে দিবেন। আল্লাহ রাসূল বলেছেন। তো দাস মুক্তির জন্য করা হতো, যাকাতের টাকা থেকে দাস মুক্ত করা হতো। তো ওটা এভাবে বলা যেতে পারে, অনেক নিরীহ মানুষ আছে জেলখানাতে, যদি সুস্পষ্ট প্রমাণিত হয় জেলখানায় একেবারে তার কোনো দোষ নেই,
মিথ্যা কেসে জেলখানায় ভুগছে, আর তার টাকাও নেই জামিনের, একেবারে হতদরিদ্র অসহায় মানুষ, তাকে এই যাকাতের টাকা দিয়ে জেলখানা থেকে মুক্ত করা যেতে পারে। কথা বুঝেননি? মানে যেতে পারে, সরকারি ভাবে এটা করতে পারে। আর এছাড়া অফির রিকব, দাস মুক্তি। 5 ওয়াল গরিমিন, যারা ঋণগ্রস্ত, সমাজে যারা ঋণগ্রস্ত হয়ে পড়েছে, ব্যবসা করতে গিয়ে, বাণিজ্য করতে গিয়ে বা অন্য কোনো বৈধ কোনো কাজ করতে গিয়ে ঋণে জর্জরিত, সামনেও যেতে পারে না, পিছনেও আসতে পারে না। আর ঋণ মানুষকে খারাপ কাজ করতে উদ্বুদ্ধ করে, হারাম খেতে বাধ্য করে। এই জন্য তাকে হারাম যেন খেতে না পারে, খারাপ কাজে যেন ঢুকতে না পারে, দুর্নীতি, চুরি, চাঁদাবাজিতে যেন ঢুকতে না পারে, এই জন্য নেতা যারা, তাদেরকে বিচক্ষণ হতে হবে। সমাজে ঋণগ্রস্ত আছে কারা, এদেরকে এই যাকাতের টাকা দিয়ে ঋণ মুক্তির ব্যবস্থা করতে হবে, তাদের ব্যবসার ব্যবস্থা করে দিতে হবে। 6 অফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তা। আল্লাহ রাস্তা মানে কি? এতিমখানা, যেসব মসজিদে যাকাতের টাকা দেওয়া যাবে না, পিতামাতাকে যাকাতের টাকা দেওয়া যাবে না, নিজের আত্মীয় যারা আছে, নিজের ভাই, নিজের বোন, খালা, ফুপু, এরা যদি দরিদ্র হয়, এদেরকে যাকাতের টাকা দেওয়া যাবে। নিজের পিতামাতাকে যাকাত দেওয়া যাবে না, মসজিদে যাকাতের টাকা লাগানো যাবে না। এমন মাদ্রাসা যেগুলি জনগণের টাকাতে, দানে সাদাকায় চলে, এগুলি মাদ্রাসাতে যাকাতের টাকা দেওয়া যাবে। এগুলো হচ্ছে ফি সাবিলিল্লাহ। ওয়াবনিস সাবিল, যারা পথিক মুসাফির, যারা পথিক মুসাফির, যারা মুসাফির, ও চট্টগ্রামে ধনী ছিল, ঢাকাতে এসে টাকা হারিয়ে ফেলেছে, মোবাইল হারিয়ে ফেলেছে, এখন গরিব হয়ে গেছে। যদিও এখন বিষয়টা সহজ হয়ে গেছে যে পরিবারে কাউকে ফোন করে বিকাশে টাকা নিয়ে নিল, তাই কিনা? কিন্তু তার কিছুই নাই, যদি এরকম কিছুই নাই, চট্টগ্রামে ধনী কিন্তু মুসাফির, ঢাকাতে এসে যা ছিল সব হারিয়ে গেছে, তাহলে তাকে যাকাতের একটা অংশ থেকে সহযোগিতা করা যেতে পারে। এটা আল্লাহ ব্যবস্থা করেছে। 8টি খাত বলা হলো না, একটা ছুটে গেল নাকি? 8টা হয়েছে। গণেন তো দেখি। ফকির, মিসকিন, যারা এই কাজে নিয়োজিত, 3 নম্বর। 4 যাদের অন্তরটা জয় করতে হবে। 5 দাস দাসী মুক্তি। 6 ঋণগ্রস্ত। 7 নম্বর কি? হ্যাঁ, মুসাফির। আর 8 নম্বর অফি সাবিলিল্লাহ, তাই না? 8টা হয়েছে না? এই 8টি খাত, এই 8টি খাতে আমরা যাকাতের টাকাগুলি দিব। ওসরের টাকা, ওসর স্বর্ণরৌপ্যের টাকা, আপনার ব্যবসায়িক পণ্যের টাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাকাত, যারা নিছক পরিমাণ সম্পদের মালিক, তাদেরকে যাকাত বাইর করতে হবে। আর আপনাদেরকে উদারত আহ্বান জানাবো, আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান আছে, আমার বড় দেশের স্বপ্ন, খুব আশা আকাঙ্ক্ষা, আমার একটা লোভ যে বাংলাদেশের কোন একটা ভূখণ্ডে একটা বড় মাদ্রাসা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছুটা কবুল করেছে, আপনারা অন্তর থেকে দোয়া করবেন আল্লাহ যেন বিশাল ভাবে এটা কবুল করে। যেটা টাঙ্গাইলের মাটিতে অবস্থিত প্রতিষ্ঠান, নির্মাণ কাজ হচ্ছে এখনো, ক্লাস, শিক্ষক মন্ডলী, ছাত্র মন্ডলী আলহামদুলিল্লাহ চলছে। জমি কেনার কাজ চলছে, হ্যাঁ জমি কেনার কাজ চলছে। প্রতি মাসে এখন বেতন লাগে 2 থেকে 2.5 লক্ষ টাকা, শুধু শিক্ষকদের বেতন। আমি ছোট মানুষের মাসের যখন ওই 1 তারিখ 2 তারিখ হয়, শিক্ষক ছাত্রর বেতন মিলে প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকা লাগে। 2, 3, 5 তারিখ আসলে মাথাটা তেমন কাজ করে না, তবে আল্লাহ ব্যবস্থা করেন আলহামদুলিল্লাহ। তবে আপনারা সার্বিকভাবে দানের হাত, যাকাতের হাত, ওসরের হাত, সাধারণ দানের হাত দারুল হাদিস সালাফিয়া প্রতিষ্ঠানের জন্য খাস করবেন। আল্লাহ যেন আপনাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করার তৌফিক দান করেন, এটা আমি আশা রাখবো। আমি আপনাদের মাঝে অনেক বছর থেকে উঠা বসা করে ওইভাবে বলা হয়নি, অনেকে হয়তো অবগত আছেন আমার প্রতিষ্ঠানের জন্য, কিন্তু এখন দিন যত যাচ্ছে তত কঠিন হয়ে যাচ্ছে, লক্ষ কোটি টাকার সাথে আমাকে লড়তে হয়। আল্লাহ যেন বিষয়টা ব্যবস্থা করে দেন। আমি এটা বিশ্বাস করি, উপরে যদি আল্লাহ কবুল করেন এটা হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আপনারা ঢাকার মানুষ, টাকাওয়ালা মানুষ, অনেক ব্যবসায়িক আছে, শুধু তারা যদি একটা হাত ঝাড়া দেয় শুধু, তাহলে 2টা প্রতিষ্ঠান হয়ে যেতে পারে। অনেক ধনী মানুষ আছে, তারা যদি যাকাতের টাকা বাহির করে 100 কোটি টাকা বাহির হবে, এরকম বাংলাদেশে ধনী মানুষ আছে, এটা আমি বিশ্বাস করি। আল্লাহ তুমি এরকম ধনী মানুষের অন্তর তুমি খুলে দাও, এদেরকে ইসলামের জন্য তুমি কবুল করো, তাওহীদের জন্য, পরকালের জন্য কবুল করো, আল্লাহ তুমি কবুল করো।
বলছিলাম এই জাকাতের খাতগুলো অফিস সাবিলিল্লাহ ফকির মিসকিন অসহায়দের পাশে দাঁড়াবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন। যারা জাকাত দিবে না, 3 শ্রেণীর মানুষ জাহান্নামী। তার মধ্যে এক আছে কে ব্যক্তি? যে জাকাত দিচ্ছে না। আর বিচার মাঠে যারা উট গরু ছাগলের জাকাত দেয় না, তাদের কি হবে? মুসলিমের 987 নম্বর হাদিসে আসছে কি, ওই যে উট তার মুখ দিয়ে কামড়াবে, পা দিয়ে মারাবে তাকে বিচার মাঠে। সারা পৃথিবীর সব মানুষ বিচার মাঠে দেখবে যে ওই যে ধনী মানুষটা জাকাত বাহিরি করেনি, তাই তাকে উট গরু ছাগল পা দিয়ে মারাচ্ছে। এটা লজ্জাজনক হবে না? সাপ পেঁচে থাকবে গলাতে। আল্লাহ ওই লোহার সাঁড়াশে দিয়ে কপালে গায়ে পাঁজরে ছিল মারবে, ওই স্বর্ণরৌপ্য আগুনে তাতিয়ে ছিল মারবে। সারা বিচার মাঠে সব লোক দেখবে যে ওই যে ধনী মানুষ খুব বড় নেতা ছিল, কিন্তু জাকাত আদায় করেনি, তার জন্য নেক্কারজনক শাস্তি। আর এই শাস্তি কতক্ষণ হবে? হাত্তা ইকযা বাইনান নাস। ধরেন যে বিচারের মাঠে 5,000 কোটি লোক আছে। কত হাজার কোটি? 5,000 কোটি। আর অত কোটি কেন ধরবেন? মনে করেন 100 কোটি লোক আছে। এটা বোঝানোর জন্য বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে সম্পদের জাকাত দিল না, ওই সম্পদগুলি তাতিয়ে তাকে শাস্তি দিতেই থাকা হবে হাত্তা ইকযা বাইনান নাস, যতদিন না 100 কোটি মানুষের বিচার শেষ না হচ্ছে। তার মানে যারা সম্পদের জাকাত দেয় না, আর যারা রাষ্ট্রীয় বা মানুষের টাকা পয়সা দুর্নীতি চুরি করে, যারা জালেম, এদের বিচার হবে সবার। বুঝেননি মনে হয় কথা নাকি আমার? আমি তো আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি। জালেমের বিচার হবে সবার পরে। কত পরে? মনে করেন 100 কোটি মানুষ আছে, ওদের বিচার শেষ, তারপরে কারা কারা জালেম নিয়ে আসো। আর এই 100 কোটি মানুষের বিচার যতদিন সময় লাগবে ততদিন ওদের শাস্তি হতে আছে। আর বিচারের একদিন সমান এই পৃথিবীর 50,000 বছর লম্বা। তাহলে আমি আপনাকে কি দিয়ে বুঝাই? ওটা আমার ব্রেনে ধরবে না, ওটা আল্লাহর ব্রেন, আল্লাহর বুদ্ধি। তিনি বলছেন যে পৃথিবীর 50,000 বছর সমান বিচার মাঠে একদিন লম্বা। আল্লাহ যদি আপনাকে বলে যে তুমি জাকাত আদায় করনি, তোমার শাস্তি 2 দিন, তাহলে 1000 বছর। আল্লাহ আপনাকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ, আমরা মানুষ মাটির তৈরি, রক্ত মাংসে গড়া, তোমার জাহান্নামে জ্বলতে পারবো না। আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও। আল্লাহ আমাদের আমলগুলি কবুল করো, রমাদানের আমলগুলি তুমি কবুল করো। সর্বশেষ 2 মিনিটের কথা, এতেকাফ। এতেকাফ হচ্ছে নিজেকে আটকিয়ে রাখবেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু আল আওয়াখিরি 10 ফি রমাদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে ইতিকাফে বসতেন। ইতিকাফ মানে নিজেকে আটকিয়ে রাখবেন, বেশি বেশি তাসবিহ তাহলিল জিকির আজকার করার জন্য আল্লাহর জন্য ওয়াকফ করে দিবেন 10টা দিন। কতটা দিন? এটা হলো ইতিকাফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আটকিয়ে রাখতেন নিজেকে। দুনিয়াবি ঝড় ঝামেলা, ব্যবসা, ক্ষেত ফসল, স্ত্রী ছেলে মেয়ে সব থেকে বিরত থাকবেন। একমাত্র 10টা দিন শুধুমাত্র কাকে সময় দিবেন? প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করেন, স্ত্রীর সাথে সম্পর্ক রাখতে হয়, হয় না? বাজার করতে হয়, ব্যবসা সামলাতে হয়, রাজনীতি সামলাতে হয়, কত। কিন্তু এই 10টা দিন শুধু কার জন্য বাহির করবেন? এটা হলো ইতিকাফ, নিজেকে আটকিয়ে রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে প্রতি বছর তিনি নিজেকে আটকিয়ে রাখতেন 10টা দিন। তবে যে বছর তিনি মারা যাবেন সেই বছর তিনি 20 দিন ইতিকাফে বসেছিলেন। তবে ওই রমাদানের শেষ দশকেই ইতিকাফে বসবেন 10টা দিন। কিভাবে ঢুকবেন? 20 রমাদান মাগরিবের আগে ঢুকে পড়বেন মসজিদে, সাইডে একটা তাবু খাটিয়ে দিবেন, বিছানা থাকবে। আর বাইর হবেন কখন? যেদিন রমাদান শেষ সেই দিন মাগরিব সালাত আদায় করে, ঈদের আগের দিনে মাগরিব সালাত আদায় করে কি করবেন? বের হবেন। ইতিকাফে কি করবেন? বেশি তাসবিহ তাহলিল জিকির আজকার সালাত কোরআন মাজিদ তেলাওয়াত। অনেকে ইতিকাফে বসে ব্যবসার গল্প করছে, পুরানো ওই যে সঙ্গীর সাথে আসে মোবাইলে গল্প করে। জি না, এভাবে ইতিকাফ হবে না। বেশি তাসবিহ তাহলিল জিকির আজকার এগুলি করবেন। জরুরি প্রয়োজন ছাড়া, প্রাকৃতিক প্রয়োজন ছাড়া বাহিরে বের হওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আস-সুন্নাতু আলাল মুতাকিফ, যারা ইতিকাফকারী তাদের জন্য সুন্নাত হলো আল্লাহ ইয়াউদু মারিদান, তারা অসুস্থ ব্যক্তিকে দেখতেও যেতে পারবে না। কথা বুঝেননি মনে হয়? বলে ইয়াশহাদু জানাজাতান, কেউ মারা গেলে জানাজায় যেতে পারবে না। ওয়ালা ইয়ামাসসা ইমরাতান, তার স্ত্রীকে স্পর্শ করতে পারবে না মিলনের উদ্দেশ্যে। স্ত্রী মিলন করা হারাম ইতিকাফ অবস্থায়।
স্ত্রীকে মিলন করা, স্ত্রীর সাথে সহবাস করা হারাম, করলে ইতিকাফ কেটে যাবে। আল্লাহ কোরআনে বলছেন ওয়ালা তুবাশিরুহুন্না, তোমরা স্ত্রী মিলন করো না যখন তোমরা মসজিদে ইতিকাফে আছো। 4 ওয়ালা ইয়াখরুজু লামা লাবুদ্দা মিনহু লিহাজাতিন, জরুরি প্রয়োজন ছাড়া ইতিকাফ থেকে বের হওয়া যাবে না। জরুরি প্রয়োজন মানে পেশাব পায়খানা, বুঝেননি? এখন তো মসজিদগুলিতে অ্যাটাচ বাথরুম আছে, বের হওয়ারই প্রয়োজন নেই। খাবার, তাহলে খাবার খেতে যেতে পারেন, তবে যদি আপনার ছেলে অথবা স্ত্রী নিয়ে এসে দেয় তাহলে আলহামদুলিল্লাহ ভালো। স্ত্রী নিয়ে আসতে পারে, 3 বেলা, ওই 3 বেলা তো না, কি রাতের খাবারটা নিয়ে আসতে পারে। এই কিন্তু আপনি বাজার, দুনিয়াবি কোনো কথা, দুনিয়াবি ব্যবসা বাণিজ্য সব থেকে ফ্রি হতে হবে। ইতিকাফ অবস্থায় জরুরি প্রয়োজন ছাড়া মসজিদ ত্যাগ করা যাবে না, পেশাব পায়খানা খানা পিনা ব্যতীত। এরপরে কি ওয়ালা ইতিকাফ ইল্লা বিসাওমিন, সিয়াম ছাড়া ইতিকাফ হয় না। যারা সিয়াম রাখে না তার জন্য ইতিকাফ নেই। ওয়ালা ইতিকাফ ইল্লা ফি মসজিদি জামিইন, আর জুমা মসজিদ ছাড়া ইতিকাফ হয় না। কোন মসজিদে ইতিকাফ? জুমা। নারীরাও ইতিকাফ করতে পারে যদি মসজিদে পর্দার বা সুন্দর ব্যবস্থা থাকে, ফিতনার আশঙ্কা না থাকে। মহিলারাও ইতিকাফ করতে পারে যদি ফিতনার আশঙ্কা না থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ ইতিকাফ করতেন, তবে নারীদেরকে ইতিকাফ করার পূর্বে স্বামীর অনুমতি নিতে হবে। অনুমতি দিলে ইতিকাফ, না দিলে ইতিকাফ করা যাবে না। এটা হলো ইতিকাফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি রমাদানকে মূল্যায়ন করার জন্য শেষ দশকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষের 10 দিন মাজাতে গামছা পেতে তিনি শক্তভাবে, মানে বেশি ইবাদতের প্রস্তুতি, জিহাদ। রমাদানের শেষ দশকে যত ইবাদত করতেন, সারা বছর অন্য কোনো দিনে এত ইবাদত করতেন না। কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কোনো মূল্যে আল্লাহর কাছ থেকে পাপ ক্ষমা নিতে হবে। আল্লাহ তুমি আমাদের পাপকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমাদের ইবাদতকে কবুল করো। রমাদানকে আমরা সিয়াম, ইফতার, সাহারি, তাসবিহ, তাহলিল, জিকির, আজগার, তওবা, ইস্তেগফার, কোরআন মাজিদ তেলাওয়াত, সাধারণ দান, যাকাত, আর যদি সামর্থ্য থাকে কারো বেশি টাকা পয়সা আছে, উমরা করতে আসবে, উমরা করে আসবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি, যে ব্যক্তি রমাদানে উমরা করলো সে যেন আমার সাথে হজ আদায় করলো। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খায়ের। আমরা আজকের আলোচনায় আমরা যেটা পেলাম যে যাকাত, এরপরে আমরা পেলাম ইতিকাফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি বক্তব্যে আমাদেরকে হুবহু সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। আর অনেকেই আমার প্রতিষ্ঠানের কার্ড আছে, বিভিন্ন অ্যাকাউন্ট নাম্বার, বিকাশ, পার্সোনাল, কার্ডটা সংগ্রহ করে নিয়ে যাবেন। আপনাদের ইমানের গতিতে আমাকে সহযোগিতা করবেন বলে আশাবাদী। আল্লাহ আপনাদেরকে কবুল করুন। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খাইর। এটা কি এখন বলা লাগে? হ্যাঁ, দ্বিতীয়টা কি? আচ্ছা, ত্রিমোহনী ব্যাপারী বাড়ি এক মসজিদের 1000 টাকা দান করিয়ে আছেন। তার